কথায় আছে সব ভালো যার শেষ ভালো। সেজন্য যে কোনো অনুষ্ঠান বাড়িতে শেষ পাতের খাবারের দিকে সকলের নজর থাকে। আর এই শেষ পাতের খাবারের মধ্যে চাটনি হচ্ছে অন্যতম। বিয়ে বাড়িতে এক ধরনের বিশেষ চাটনি তৈরি করা হয়, যা বাড়িতে সহজে কেউ তৈরি করেন না। আমরা সেই অনুষ্ঠান বাড়ির চাটনির স্বাদ আপনার শেষ পাতে তুলে দিচ্ছি। দেখে নিন বিয়ে বাড়ির চাটনি কিভাবে তৈরি করবেন। আজ আমরা তৈরি করব আমাদের প্রিয় একটি পদ, চাটনি। এটা তৈরি করতে যে সকল উপকরণ আমরা ব্যবহার করেছি তা হলো টমেটো, আমসত্ত্ব, কিশমিশ, কাজু, খেজুর, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর লেবুর রস। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে যোগ করতে হবে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন যোগ করতে হবে টমেটো। এই রান্নাটা হালকা থেকে মাঝারি আঁচে করতে হবে। টমেটোটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। ওই কষানোর মধ্যে যোগ করতে হবে সামান্য নুন ও হলুদ গুঁড়ো। তারপর ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখা যাবে টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে। সেই সময় টমেটোগুলো খুন্তির সাহায্যে হালকা হাতে একটু ম্যাশ করে দিতে হবে। তাহলে চাটনিটা দেখতে ও খেতে আরো সুস্বাদু হবে। এরপর যোগ করতে হবে লেবুর রস। টমেটো যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন যোগ করতে হবে চিনি। তারপর বাকি উপকরণ আমসত্ত্ব, খেজুর, কিশমিশ ও কাজু দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। যখন চাটনি ঘন হয়ে আসবে তখন আঁচ বন্ধ করে দিতে হবে। চাটনি পরিবেশন করতে হয় ঠান্ডা হওয়ার পরে, তাই আগে রান্না করে রাখুন। ঠান্ডা হলে তবেই পরিবেশন করুন। চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।